টেকনিকটা সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আজকে আমি যে ভিডিওতে ভূগোলটা করাবো সেখানে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনগুলো রয়েছে সেগুলো দেব। অর্থাৎ ওই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই কমন পেতে চলেছো। প্রথমে দেখো, তোমাদের এই যে পরীক্ষা আছে এই পরীক্ষাটা এপ্রিল মাসে হবে। তো এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তো সিলেবাসটা দেখে নাও। সিলেবাসে এটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারের আমি 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। প্রথমে দেখো 1 নম্বরের প্রশ্নে চলে আসছি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর লিখবে ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। 2 দেখো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? উত্তর লিখবে জলবিভাজিকা। 3 নম্বর দেখো, ভূমির সমতলীকরণ প্রক্রিয়ার নাম কি? উত্তর হবে পর্যায়ন। 4 নম্বর দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয়? উত্তর লিখবে নিম্নগতি। 5 নম্বর দেখো, ভূমিরূপ বিদ্যায় গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর লিখবে গিলবার্ট। তারপর দেখো 6 নম্বর, আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপকে কি বলা হয়? উত্তর লিখবে নগ্নিভবন। 7 নম্বর দেখো, যে নদীর গতিপথে 3টি গতি স্পষ্টভাবে দেখা যায় তাকে কি বলা হয়? উত্তর লিখবে আদর্শ নদী। 8 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? উত্তর লিখবে গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর লিখবে কুঞ্চিকাল জলপ্রপাত। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে, এই জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত সেটা তোমরা কমেন্টে জানাবে। 10 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? উত্তর লিখবে অ্যামাজন। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম নদী কি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এটা হচ্ছে বৃহত্তম বলেছে, দীর্ঘতম নদীটা কি সেটা কমেন্টে লিখে জানাবে। তারপর দেখো 11, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম বলো। উত্তর লিখবে নায়াগ্রা। 12 নম্বর দেখো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি কি? উত্তর লিখবে দ্রবণ ক্ষয়। 13 নম্বর দেখো, কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোট ছোট জলপ্রপাতকে কি বলা হয়? উত্তর লিখবে র্যাপিড। তারপর দেখো 14 নম্বর দেখো, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখতে পাওয়া যায় কোন নদীর মোহনায়? উত্তর লিখবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 15 নম্বর দেখো, মিয়েন্ডার নামটি এসছে কোন নদীর নাম থেকে? উত্তর লিখবে মেন্ডারাস। 16 নম্বর দেখো, পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্তকে কি বলা হয়? উত্তর লিখবে মন্থকূপ। 17 দেখো, নদী প্রবাহ পরিমাপের একক কি? উত্তর লিখবে কিউসেক। 18 দেখো, হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে কি বলা হয়? উত্তর লিখবে গ্রাবরেখা। আচ্ছা, তোমাদের এতগুলো যে প্রশ্ন আমি করাচ্ছি এর কারণ একটাই, যাতে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পড়তে সুবিধা হয়। এই চ্যাপ্টার থেকে কী কী টাইপের প্রশ্ন থাকতে পারে অন্তত এই ভিডিওটা দেখলেই যাতে তোমাদের অনেক শতাংশ কভার হয়ে যায়। তোমরা তোমাদের বইটা পড়ছোই, তার সঙ্গে যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের এমসিকিউ প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো কভার হয়ে যাবে। 19 দেখো, হিমশৈলের কত পরিমাণ অংশ জলের উপরে ভেসে থাকে? উত্তর লিখবে 1/10। 20 নম্বর দেখো, ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহ কোনটি? উত্তর লিখবে সিয়াচেন। 21 নম্বর দেখো, রসে মতানে কোন ক্ষয়ের ফলে সৃষ্টি হয়? উত্তর লিখবে হিমবাহের ক্ষয়ের ফলে। 22 নম্বর দেখো, ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? উত্তর লিখবে ড্রামলিনকে। 23 নম্বর দেখো, হিমবাহের পৃষ্ঠদেশে ফাটলগুলোকে কি বলা হয়? উত্তর লিখবে ক্রেভাস। 24 নম্বর দেখো, সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে কি বলা হয়? উত্তর লিখবে হিমশৈল। 25 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গর্তকে কি বলা হয়? উত্তর লিখবে আবর্ত রেখা। 26 নম্বর দেখো, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলা হয়? উত্তর লিখবে এসকার। 27 দেখো, জমাটবদ্ধ তুষারকণায় কি বলা হয়? ফার্ন। 28, দীর্ঘতম হিমবাহের নাম কি? আন্টার্কটিকা ল্যাম্বার্ট। মরুস্থলীকতার অর্থ কি? উত্তর লিখবে মৃতের দেশ। 30 নম্বর দেখো, পাথুরে ভূমিরূপকে মিশরে কি বলা হয়? উত্তর লিখবে শেরির।
31 ভূমিরূপ অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? ইনসেলবার্গ। 32 দেখো মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপের নাম বলো। উত্তর হচ্ছে পেডিমেন্ট। মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীঘাটকে কি বলা হয়? ওয়াদি। 34 দেখো ভারতের লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়? প্লায়া। এবার দেখো 2 আর 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা 2এও আসতে পারে, 3এও আসতে পারে। তোমাদের আবার বললাম যে 2-এর আসবে মোটামুটি 4টে প্রশ্ন এবং 3 থেকে আসবে 3 নম্বরের 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক্যানিয়ন কাকে বলে? তারপরে নদী কাকে বলে উদাহরণ দাও। নদীর ষষ্ঠ ঘাতের সূত্র লেখো। নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? আচ্ছা, তোমাদের এই যে প্রশ্ন 2-3 নম্বরের যে প্রশ্ন, এছাড়া পরবর্তী যে প্রশ্নগুলো থাকছে, এই প্রশ্নগুলির যদি তোমাদের উত্তর দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এই উত্তরগুলো নিয়ে আসবো। তারপর দেখো 6 নম্বর, বদ্বীপ সৃষ্টি হওয়ার 3টি শর্ত লেখো। 7 অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে তৈরি হয়? 8 গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 9 হিমশৈল কাকে বলে? 10 ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? 11 ইউ আকৃতির উপত্যকা কাকে বলে? 12 নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। 13 ফিওর্ড এবং ফিয়ার্ডের মধ্যে পার্থক্য লেখো। 14 রসেমতানে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 15 ভেন্টিফ্যাক্ট ও ড্রেইকান্টার কি? 16 বাজাদা ব্লো আউট প্লায়া কাকে বলে? 17 মরুকরণ কাকে বলে? 18 মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন? 19 মেশা এবং বিউটির মধ্যে পার্থক্য লেখো। 20 ইয়ারদাং ও বারখানের মধ্যে পার্থক্য লেখো। এবার দেখো কিছু 5 নম্বরের প্রশ্নে চলে আসছি। 5 নম্বরে তোমার 2টো প্রশ্ন থাকছে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদী ও হিমবাহের কার্যের পার্থক্য লেখো। তো আমাদের কিন্তু এই যে প্রথম যে চ্যাপ্টারটা, সেই প্রথম চ্যাপ্টারটা কিন্তু আপাতত কমপ্লিট হলো। আচ্ছা, এই যে কোশ্চেনের উত্তরগুলো সেগুলো যদি তোমার দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এবার আমরা চলে আসছি পরবর্তী যে চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টারে। তো দেখো আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে চলেছে। তো দেখো বায়ুমণ্ডল চ্যাপ্টারের প্রথম যে 1 নম্বরের যে প্রশ্ন, সেই 1 নম্বরের প্রশ্নগুলো চলে আসছি। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কি? উত্তর লিখবে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? উত্তর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 3 নম্বর দেখো ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমায় কি বলা হয়? ট্রোপোপজ। বায়ুমণ্ডলে কি থাকার জন্য আকাশ নীল দেখায়? উত্তর লিখবে ধূলিকণা। 5 বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর লিখবে ট্রোপোস্ফিয়ার স্তরে। 6 নম্বর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কে? উত্তর লিখবে ওজোন। 7 নম্বর ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার কত? উত্তর লিখবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যদি আমাদের এই ভূমিতে 1000 কিলোমিটার আমরা উঠি তাহলে কিন্তু 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। 8 নম্বর দেখো হোমোস্ফিয়ারের অপর নাম কি? উত্তর লিখবে সমমণ্ডল। তারপরে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়? উত্তর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 10 নম্বর রেডিও তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে? উত্তর লিখবে আয়নোস্ফিয়ার। 11 নম্বর দেখো ওজোন অণু ধ্বংসকারী গ্যাসের নাম বলো। ক্লোরোফ্লুরোকার্বন। 12 নম্বর দেখো ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম দেখতে পাওয়া যায় কোথায়? উত্তর লিখবে অ্যান্টার্কটিকায়। 13 নম্বর হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম বলো। উত্তর লিখবে হাইড্রোজেন স্তর। 14 নম্বর দেখো ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে কোন রেখা? উত্তর লিখবে সমষ্ণ রেখা। 15 দেখো সূর্যের মোট শক্তির 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়? উত্তর লিখবে 1 ভাগ। 16 দেখো বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর লিখবে থার্মোমিটার। 17 দেখো সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে কি বলা হয়? উত্তর লিখবে উষ্ণতার প্রসর। এবার 18 নম্বরে চলে আসছি। ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ বলা রয়েছে? উত্তর লিখবে 7টি। 19 নম্বর ITCZ বলা হয় কোন অঞ্চলকে? উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলকে। 20 নম্বর এল নিনোর প্রভাব দেখতে পাওয়া যায় কোন মহাসাগরে? উত্তর লিখবে প্রশান্ত মহাসাগরে। 21 যে বায়ু প্রবাহ সারা বছর একই দিকে একই গতিতে প্রবাহিত হয় তার নাম নিয়ত বায়ু। 22 আয়ন বায়ুর অপর নাম কি? উত্তর লিখবে বাণিজ্য বায়ু। 23 নম্বর দেখো
বায়ুপ্রবাহের গতিবেগের মাপার একক কি? উত্তর লিখবে নট। 24 বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম কি? উত্তর লিখবে অ্যানিমোমিটার। 25 পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর লিখবে টর্নেডো। 26 কোন যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়? উত্তর লিখবে বাত পতাকা। 27 ব্যারোমিটার কে আবিষ্কার করেন? উত্তর লিখবে টরি শেলি। তো এই গেল 1 নম্বরের প্রশ্ন। এবার দেখো 2 আর 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করছি। আবারও বলছি, এই 2-3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেই ভিডিওগুলো, উত্তরের ভিডিওগুলো আমি আনবো। প্রথম প্রশ্ন, ওজোন স্তর কাকে বলে? তারপরে এরোসল কি? 3 শান্তমণ্ডল কাকে বলে? 4 জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে যাতায়াত করে এবং কেন? 5 ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। 6 অ্যালবেডো কি? এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। 7 বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? 8 বিশ্ব উষ্ণায়ন কি? 9 অ্যাডভেকশন কি? 10 গর্জনশীল চল্লিশা কি? প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 ডোলড্রাম বলতে কি বোঝো? 12 কোরিওলিস বল কাকে বলে? 13 সমচাপ রেখা কি? 14 মৌসুমী বায়ু কাকে বলে? 15 জেট বায়ু দুটি বৈশিষ্ট্য লেখো। 16 22 বেলোর সূত্র কি? 17 অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? 18 মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। 19 সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 20 ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। 21 ধোঁয়াশা কি? 22 অধঃক্ষেপণ কাকে বলে? 23 জলচক্র কাকে বলে? 24 সমবর্ষণ রেখা কি? 25 বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? 26 আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 27 নিরক্ষীয় অঞ্চলের পরিচলন বৃষ্টি হয় কেন? এবার চলে আসছি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন তোমার দুটো থাকছে। প্রথম যে প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এর সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। 3 বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। 4 বায়ুমণ্ডলে বায়ুচাপের তারতম্যের কারণগুলি কী কী? 5 নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ও ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। 6 বিভিন্ন ধরনের বৃষ্টিপাত এর বর্ণনা দাও। তাহলে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা চলে আসছি ভারতের প্রাকৃতিক পরিবেশ এই চ্যাপ্টারটায়। প্রথমে আমরা চলে আসছি 1 নম্বর প্রশ্ন, যেটা কিনা 10টা মতো থাকতে পারে তোমাদের পরীক্ষায়। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর লিখবে 7ম। আচ্ছা, আয়তনের বিচারে পৃথিবীতে প্রথম স্থান কোন দেশের, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। 2 নম্বর, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? রাজস্থান। ভারতের নবীনতম রাজ্যের রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ। 4 নম্বর দেখো, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় কত সালে? 1975 সালে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে ভারতের নবীনতম রাজ্যটির নাম কি যার রাজধানী হায়দ্রাবাদ? সেটা কিন্তু জানলে কমেন্টে লিখে জানাবে। 5 নম্বর দেখো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কত? 29টি। তারপরে দেখো 6 নম্বরটা, কত সালে ত্রিপুরাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়? 1971। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে। 8 নম্বর, ভারতের উত্তরতম স্থান কোনটি? উত্তর লিখবে ইন্দিরা কল। আচ্ছা, উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল, দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তারপরে দেখো 9 নম্বর, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম বলো। উত্তর লিখবে গোয়া। 10 ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকরী হয় কত সালে? 1956 সালে। ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয় কত সালে? 2014 সালে। ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? পিগমেলিয়ান পয়েন্ট। ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম কি? ইন্দিরা পয়েন্ট, যেটা এক্ষুনি তোমাদেরকে বললাম। আচ্ছা, ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কি, সেটা যদি তোমরা জানো কমেন্টে জানাবে। ভারত চীন সীমারেখা কি নামে পরিচিত? উত্তর লিখবে ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত? উত্তর লিখবে র্যাডক্লিফ লাইন। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? উত্তর লাক্ষাদ্বীপ। তারপর প্রশ্ন, ইন্ডিয়া নামটি প্রথম কারা দেয়? উত্তর লিখবে গ্রিকরা। 18 কোন বছর ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়? 1950 সালের 26শে জানুয়ারি। 19 নম্বর, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর আরাবল্লী। 20 নম্বর, ভারতের সাতপুরা কি ধরনের পর্বতের উদাহরণ? উত্তর লিখবে স্তূপ পর্বত। 21 প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়? উত্তর লিখবে কাশ্মীর উপত্যকা। 22 ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড়ের নাম কি? উত্তর লিখবে পরেশনাথ। 23 রাজস্থানের বালিয়াড়ি ঘেরা হ্রদগুলিকে কি বলা হয়? ধান্ধ।
সার্কের পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 25 দেখো, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি। 26, ভারতের একমাত্র মরুস্থলীয় নদীর নাম কি? লুনি নদী। লা শব্দের অর্থ কি? গিরিপথ। মালাই শব্দের অর্থ কি? পাহাড়। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ কোনটি? চিল্কা। চিল্কা হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? কারাকোরাম গিরিপথ। শিবালিকের দুটি পর্বতের মাঝের অংশকে কি বলা হয়? দুন। এবার চলে আসছি 2-3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি হয়। আবারও বলছি, এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট লিখে নিও, আমি আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমাদের জন্য এনে দেবো। কোন দুটি পূর্বতন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নবগঠিত উত্তরাখণ্ড ও ছত্তিশগড় রাজ্য দুটি সৃষ্টি হয়েছে? 2 নম্বরে আছে ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি কি ছিল? 3 নম্বর সার্ক কি? 4 মরুস্থলীর নামকরণ কেন হয়েছে? 5 হিমালয় পর্বতমালার ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখো। 4 আকসাই চিন কি? 7 ঝিয়ান কাকে বলে? 8 রান কাকে বলে? 9 মালনাদ কাকে বলে? 10 দোয়াব অঞ্চল কাকে বলে? 11 তরাই বলতে কি বোঝো? 12 বেট কি? 13 কচ্ছের রান কি? এর ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। 14 বাগার অঞ্চল কি? 15 কয়াল কি? 16 তাল কি? 17 খাদার ও ভাঙর কাকে বলে? 18 রোহি কি? 19 হামাদা কি? 20 চিল্কা কি? এটি কোথায় অবস্থিত, যেটা কিনা তোমাদেরকে আমি বলে দিয়েছি। 21 ডেকান ট্রাপ বলতে কি বোঝো? 22 থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। 23 পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 24 ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো। এবার দেখো চলে আসছি 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 2 ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব বর্ণনা করো। 3 পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। 4 ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই সাজেশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যে প্রশ্নগুলির উত্তর দেওয়া থাকলো না তার উত্তর যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য সেই সব ভিডিওগুলো নিয়ে আসব। তোমাদের বাকি যে সাবজেক্টগুলো থাকছে সেগুলি খুব তাড়াতাড়ি এই চ্যানেল নিয়ে আসা হবে, তার জন্য তোমাদের সকলকে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এই চ্যানেলে নতুন ভিডিও এলে তার সর্বপ্রথম আপডেট তোমাদের কাছে এসে পৌঁছায়। তোমরা সকলে তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো আর এই ভিডিওর কোশ্চেনগুলো ভালো করে ফলো করো। আশা করি তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।